অবশেষে জাতিসংঘের কড়া চাপে কিন্তু হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত দিতে বাধ্য হচ্ছে নরেন্দ্র মোদী। 24-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশেষে ভারত ফেরত দিচ্ছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটিকে এই তথ্য জানানো হয়েছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে ভারত সরকার। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে অর্থাৎ ফেরত পাঠাতে ঢাকা থেকে পাঠানো আবেদনটি খতিয়ে দেখছে বলে জানিয়েছে ভারত সরকার। অবশেষে কিন্তু আন্তর্জাতিক চাপে কিন্তু হাসিনাকে ফেরত দিতে বাধ্য হচ্ছে ভারত সরকার। দর্শক, এই মোদী সরকার কিন্তু ফ্যাসিস্ট হাসিনাকে 2 বছর সযত্নে রেখে কিন্তু বিশ্বমহলে নানা রকম ভাবে কিন্তু সমালোচিত হয়েছে। বিশ্ব গণমাধ্যমগুলোতে কিন্তু দর্শক এই বিষয়টি উঠে এসেছে। তবে দর্শক, বাংলাদেশে এখন নতুন করে বিএনপি সরকার আসার পর থেকে কিন্তু কলকাঠি কিন্তু অন্যভাবে নাড়া শুরু করেছে। অর্থাৎ যে বিশ্বমঞ্চে যে বিশ্ব নেতারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু দর্শক হাত করে কিন্তু এই হাসিনাকে ফেরত আনার দর্শক সেই কৌশলটা কিন্তু খাটিয়েছে তারেক রহমান। আর যার ফলশ্রুতিতেই কিন্তু দর্শক মোদী সরকার কিন্তু এবার বাধ্য হচ্ছে হাসিনাকে ফেরত দিতে। কারণ বর্তমানে কিন্তু মোদী সরকারের ভিতও কিন্তু নড়ে গেছে। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু মোদী সরকার কিন্তু কঠিন একটা শিক্ষা পেয়ে গিয়েছে। আর সেই শিক্ষা থেকেই কিন্তু এবার হাসিনাকে দর্শক অবিলম্বে কিন্তু বাংলাদেশের হাতে তুলে দিতে কিন্তু দর্শক রাজি হয়েছে এই নরেন্দ্র মোদী সরকার। আর না দিয়েও তো দর্শক উপায় নেই, কারণ বর্তমানে ভারতের যে অবস্থা, যদি ছাত্র আন্দোলনের মুখে মোদীকে পালাতে হয় তবে হাসিনা কোথায় যাবে? আর যার ফলশ্রুতিতে দর্শক এই সিদ্ধান্তটি নেওয়া। দর্শক, সেটার কিছুটা অংশবিশেষ কিন্তু আপনারা ভিডিওর শুরুতেই দেখে কিন্তু বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। কারণ আমাদের আজকের এই ভিডিওটিতেই কিন্তু আপনি জানতে পারবেন হাসিনাকে কত তারিখ নাগাদ বাংলাদেশে পাঠাচ্ছে মোদী সরকার, তা আবার দর্শক গ্রেপ্তার করে। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আগে আপনাকে সেই রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আমরা। 24-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশেষে ভারত ফেরত দিচ্ছে। কি মনে হয় আপনাদের? বাংলাদেশ সরকার কি জানে আদৌ শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কিনা? আমার তো মনে হয় শুধু ভারত সরকারই সেটা জানে। কথা হচ্ছে, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে বাংলাদেশ চিঠি দিয়েছিল। ভারত সরকার সেটা নাকি খতিয়ে দেখছে। একেবারে সাদা চোখে এটা একটা সাধারণ আইনি প্রক্রিয়া, কিন্তু বিষয়টা মোটেও সাধারণ নয়। পুরো ব্যাপারটাই রাজনীতি, কূটনীতি, বাংলাদেশ ভারত সম্পর্কের হিসাব নিকাশ। চলুন তবে আরেকবার ঝালাই করি ব্যাপারটা আসলে কি। বিশ্লেষণে যাবার আগে খবরটা একবার দেখে নেওয়া যাক। গণমাধ্যমগুলো জানাচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেবার ব্যাপারে ঢাকার অনুরোধ দিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে এই কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে। সেখানে এই বিষয়টি আসে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের প্রথমে চিঠি দিয়েছিল ডক্টর ইউনূসের সরকার। তারেক রহমান সরকার গঠনের পর আবারও একই অনুরোধ ভারতকে জানানো হয়। দ্য ওয়েভ 24 এর প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। যেটা বলছিলাম, বিশ্লেষকদের মতে ভারতের কাছে পুরো ব্যাপারটা একটা বিশাল উভয় সংকট বা ডাইলেমা। শেখ হাসিনাকে ফেরত দেওয়া মানে ভারতের নিজের অন্যতম আস্থাভাজন এবং দীর্ঘদিনের বন্ধুকে সমর্পণ করে দেয়া। আবার ফেরত না দেওয়ার মানে হলো বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না রাখা। এতে দক্ষিণ এশিয়া ভারতের অন্য মিত্র দেশগুলোর কাছে একটা বিশেষ বার্তা যাবে। ভারত যদি বিপদে তাদের দীর্ঘদিনের মিত্র হাসিনাকে রক্ষা করতে না পারে, তাহলে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার কোনো রাজনৈতিক দল বা নেতা ভারতের ওপর পূর্ণ আস্থা রাখতে 14 বার ভাববে। তবে ভারতের এই খতিয়ে দেখার বিষয়টা বাংলাদেশের সরকারের জন্য রাজনৈতিকভাবে বড় একটি অর্জন বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। এতে বাংলাদেশ সরকার দেখাতে পারছে যে তারা আইনি লড়াই চালিয়ে যাচ্ছে, একই সঙ্গে কূটনৈতিক লড়াইও। এটা ভারতের ওপর এক ধরনের বড় চাপ। বাংলাদেশে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা ঢাকার যে কোনো ক্ষমতাসীনদের কাছে 1 নম্বর রাজনৈতিক প্রতিশ্রুতি। ভারতের কাছে বারবার আনুষ্ঠানিক দাবি জানিয়ে বাংলাদেশ সরকার দেশের পলিটিক্সে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে। ঢাকার দাবি হচ্ছে যে শেখ হাসিনার অপরাধ মানবতা বিরোধী বা গুরুতর অপরাধ, তাই চুক্তি অনুযায়ী ভারত তাকে হস্তান্তর করতে বাধ্য। তবে চুক্তিতে স্পষ্ট বলা আছে, অপরাধটি যদি রাজনৈতিক চরিত্রের হয় তবে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যাবে। এক্ষেত্রে বিচারের নামে রাজনীতি হচ্ছে এমন যুক্তি তুলে ধরে শেখ হাসিনাকে আইনি সুরক্ষা দিতে পারে ভারত। ভারতের এখন তার কূটনীতি হচ্ছে নাও বলছি না, আবার চট করে দিচ্ছিও না। তার মানে একটা ধূসর পরিবেশ। বিশ্লেষকদের মতে দিল্লি খুব ভালোভাবে জানে শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়টি তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব না, তাই খতিয়ে দেখছি টাইপ শব্দ ব্যবহার করে তারা আদতে সময় ক্ষেপণ করছে। বিশ্লেষকেরা এমনটাই বলছেন। পুরো ব্যাপারটি ভারতের সংসদীয় কমিটির কাছে সরকারকে জবাবদিহি করতে হচ্ছিল। সরাসরি না বললে আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠত, আর হ্যাঁ বললে রাজনৈতিক নৈতিকতা ধাক্কা খেত।
তাই এটা ভারতের একটা কৌশলী উত্তর। এবার প্রশ্ন উঠতে পারে, শেখ হাসিনা এবার কি করতে পারে? ভারত সরকার যদি সত্যি আইনি প্রক্রিয়া চালু করে, শেখ হাসিনা ভারতের উচ্চ আদালতে গিয়ে এই প্রত্যর্পণ স্থগিতের আবেদন করতে পারেন। যুক্তি হিসেবে বলতে পারেন, বাংলাদেশে তার নিরপেক্ষ বিচার পাওয়ার সুযোগ নেই এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার হচ্ছে। আর কি করতে পারেন তিনি? আনুষ্ঠানিকভাবে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নিশ্চিত করতে পারেন, অথবা সুযোগ বুঝে তৃতীয় কোনো দেশে যেতে পারেন। ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেওয়া নিয়ে ভারতের কঠোর বার্তা আছে। ফলে আইনি সুরক্ষার খাতিরে শেখ হাসিনাকে কিছুদিন প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দেওয়া বন্ধ রাখতে হতে পারে। এবার প্রশ্ন উঠতে পারে, আওয়ামী লীগ কি করবে তাহলে? বিশ্লেষকরা বলছেন, দল হিসেবে আওয়ামী লীগ অনেক কিছুই করতে পারে। যেমন বাংলাদেশে আওয়ামী লীগের দলীয় কাঠামোর উপর যে চাপ আছে তা সামলাতে আন্তর্জাতিক ফোরাম, জাতিসংঘ মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা দেশগুলোর কাছে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে লবিং জোরদার করতে পারে। শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে সেটাকে নিজেদের কর্মীদের কাছে আন্তর্জাতিক সমর্থন ও সুরক্ষা এবং সরকারের রাজনৈতিক ক্যাঙ্গারু কোর্টের বিরুদ্ধে ভারতের অনাস্থা হিসেবে প্রচার করতে পারে। এতে দলের কর্মীরা চাঙ্গা হতে পারেন। শেখ হাসিনা যতদিন ভারতের আইনি সুরক্ষা নিরাপদ থাকবেন, ততদিন দল ভেতরে ভেতরে পুনর্গঠন ও শীর্ষ নেতৃত্বে বিকল্প ভাবনার সময় পাবে। বাংলাদেশ সরকার হয়তো চাপ দিতেই থাকবে। এর মধ্যেই অনেক প্রশ্ন এসে যাচ্ছে, যেমন আওয়ামী লীগ কি শেখ হাসিনা কেন্দ্রিক দল হিসেবে থাকবে নাকি প্রাতিষ্ঠানিক রূপে নিজেদের পুনর্গঠন করবে? ভারত কি আইন ও কূটনীতির মধ্যে নতুন ভারসাম্য তৈরি করবে? বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রক্রিয়া কতটা অন্তর্ভুক্তিমূলক হবে, অর্থাৎ ইনক্লুসিভ হবে? আর একটা প্রশ্ন, ভবিষ্যতে নির্বাচন ও রাজনৈতিক প্রতিযোগিতা কাঠামো কিভাবে গড়ে উঠবে? এখন কথা হলো, শেখ হাসিনাকে ফেরতের প্রশ্নটি কয়েকটি সমান্তরাল লড়াইয়ের কেন্দ্রবিন্দু, আইনের, রাজনীতির এবং কূটনীতির। আইন বলবে অভিযোগের ভিত্তি কতটা শক্তিশালী, রাজনীতি নির্ধারণ করবে এই ইস্যু জনমতকে কোন দিকে নিয়ে যায়, আর কূটনীতি ঠিক করবে ভারত বাংলাদেশ সম্পর্কে বাস্তব স্বার্থ কিভাবে আইনি প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে। ফলে দিল দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক না কেন, তার প্রভাব একজন ব্যক্তির ভাগ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা বাংলাদেশের রাজনৈতিক পুনর্বিন্যাস, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের গতিপথ নির্ধারণে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে উঠবে। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ নয়াদিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে এ কথা জানানো হয়েছে। 30 জুলাই সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে। প্রতিবেদনে পররাষ্ট্র বিষয়ক কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে পররাষ্ট্র বিষয়ক কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। এই কমিটির চেয়ারপারসন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে ফেরত পাঠাতে বাংলাদেশ যে অনুরোধ করেছে সে বিষয়ে জানার পর বিষয়টি পর্যালোচনার অগ্রগতি সম্পর্কে সরকারের কাছে জানতে চেয়েছিল পার্লামেন্টারি কমিটি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটে। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নয়াদিল্লিকে অনুরোধ জানানো হয়েছিল। এবছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পরও দিল্লিকে একই অনুরোধ জানানো হয়েছে। ভারতে অবস্থানরত শেখ হাসিনা ভার্চুয়ালি দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। নানা বিবৃতিও আসছে তার নামে। বিভিন্ন সংবাদ মাধ্যমকে তিনি সাক্ষাৎকারও দিচ্ছেন। তবে ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না। লোকসভার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বলছে, চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ভারতের মানবিক ঐতিহ্য ও সভ্যতাগত মূল্যবোধের অংশ হিসেবে শেখ হাসিনাকে সেখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, ভারত সরকার স্পষ্ট করেছে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হয়নি। অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার যে নীতি ভারত অনুসরণ করে আসছে তা উল্লেখ করেছে সংসদীয় কমিটি। হাসিনাকে রাখতে গিয়ে কিন্তু খুদ মোদী সরকারে কিন্তু বিপদে পড়ে গেছে। হ্যাঁ দর্শক, খুদ ভারতের জনগণই কিন্তু মোদীর বিরুদ্ধে কিন্তু দর্শক অ্যাকশন শুরু করেছে, আন্দোলন শুরু করেছে। কেন হাসিনাকে ভারতের জনগণের ট্যাক্সের টাকা বসে বসে খাওয়াচ্ছে এই মোদী সরকার, নরেন্দ্র মোদী? দর্শক, এমন প্রশ্নে এমনকি আরো নানাবিধ প্রশ্নে কিন্তু ছাত্র জনতা কিন্তু বিগত কয়েকদিন যাবতে কিন্তু আন্দোলন করছে এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে।
আর সে আন্দোলনের ফলশ্রুতিতেই কিন্তু দর্শক নরেন্দ্র মোদী তো কিছুটা শুধরেছেই, সঙ্গে কিন্তু এবার হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দর্শক অনেকটাই কিন্তু নমনীয় হয়ে গিয়েছে, যেটা কিন্তু আপনারা রিপোর্টটি দেখেই কিন্তু বুঝতে পেরেছেন। আর নমনীয় না হয়ে তো উপায় নেই দর্শক, কারণ এই নরেন্দ্র মোদীর গদি যেভাবে নড়তে শুরু করেছে, এতে করে যদি নরেন্দ্র মোদীর গদিয়ে যদি না থাকে তবে হাসিনার কি হবে। আর সেই ফলশ্রুতিতেই কিন্তু হাসিনাকে কিন্তু বাংলাদেশের হাতে তুলে দিতে কিন্তু দর্শক অনেকটাই কিন্তু নমনীয় হয়ে গেছে এই নরেন্দ্র মোদী। বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের যে দর্শক ধর্ম বিদ্বেষী যে রাষ্ট্র পরিচালনা, এমনকি ধর্মকে পুঁজি করে যে কাজ কারবারগুলি করত স্বার্থ হাসিল করতে নরেন্দ্র মোদী দর্শক, সেটা থেকে কিন্তু অনেকটা সরে এসেছে। আর যার ফলশ্রুতিতে দর্শক এবার কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা দর্শক শত শত ছাত্রের পান কেড়ে নেওয়া হাসিনা কিন্তু এবার বিচারের মুখোমুখি হতেই হবে, হয়তো দুদিন আগে বা পরে। এখন যে বিষয়টি ভারত সরকার অর্থাৎ হাসিনাকে ফেরানোর যে অনুরোধটি, সেটা কিন্তু ইতিমধ্যে বিবেচনা করছে ভারত সরকার। আর খুব শীঘ্রই কিন্তু এটার একটা উত্তর জানাতে হবে, কারণ বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের একটা বন্দি প্রত্যর্পণ চুক্তি কিন্তু রয়েছে। আর যদি আপনারা হয়তো বলতে পারেন যে এখন এটা তো আগেও করেছে কিন্তু কোনো কাজের কাজ তো হয়নি। হ্যাঁ দর্শক, ওই সময় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এখন কিন্তু নির্বাচিত সরকার। আর যার ফলশ্রুতিতে একটা ফল আসবে এমনটাই কিন্তু আশা করা যায়। কারণ দর্শক সাম্প্রতিক সময় কিন্তু ভারত থেকে কিন্তু তারেক রহমানকে কিন্তু ভারত সফরের জন্য নানা রকম ভাবে কিন্তু অনুরোধ জানাচ্ছিল ভারত সরকার। আর সেই ফলশ্রুতিতে কিন্তু ধারণা করা যাচ্ছে অবশ্যই কিন্তু তারেক রহমানের দর্শক নির্দেশ চিন্তা করেই কিন্তু হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে মোদী সরকার। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় হাসিনাকে ফেরত দিনে অবিলম্বে তার সর্বোচ্চ শাস্তিটুকু নিশ্চিত করা দরকার নয়? দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।